আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করতেছি। সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠি বাসার অন্যান্য কাজগুলো করে তারপরে নাস্তা রেডি করতেছি। রুটি তৈরি করতে ভাল লাগতেছে না, বিরক্ত লাগে। এখন রুটি তৈরি করলে হাত ব্যথা করে ইদানিং। রুটি তৈরি করতে এখন ভালোই লাগে না। তাই আজকে খোলা যায় পিঠা তৈরি করতেছি। কালকে আবার রুটি তৈরি করলাম, আজকে খোলা যায় পিঠা তৈরি করতেছি। ডিম দিয়ে তৈরি করতেছি। এগুলো হলো আতপ চাউলের গুঁড়ি। আর হলো আমি এখানে ডিম দিলাম একটা, হাঁসের ডিম দিলাম একটা, বেশি দিই না। কেউ 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, যার যতগুলো ইচ্ছা, কিন্তু আমি একটাই দিচ্ছি হাঁসের ডিম। আমার শাশুড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই আমি তাড়াহুড়া করে নাস্তাগুলা রেডি করতেছি। আর কেউ ঘুম থেকে উঠে নেয়। আমার শাশুড়ি অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে আর নাস্তাটা অনেক ভোরে খায়। আমাদের বাসার মধ্যে কেউ এত ভোরে নাস্তা খায় না। আমি এক চুলার মধ্যে কালকে রান্না করা কিছু গরুর মাংস আছে, গরুর মাংস গরম করতেছি। আর এক চুলার মধ্যে খোলা যায় পিঠা তৈরি করতেছি। 3-4টে হইলে আমার শাশুড়িরে খাবারটা দিয়ে আরগুলো আমি আস্তে আস্তে তৈরি করব। কিন্তু আটাটা গুলে কতক্ষণ যদি রাখি দেয় তাহলে সুন্দর হয় খোলা যায় পিঠা। তারপরে এখন যেগুলো তৈরি করছি এগুলো মাশাআল্লাহ করে সুন্দর হইতেছে। আর এখানে আমি মাংস গরম করে নিতেছি। মাংস দিয়ে খোলা যায় পিঠা আজকে দিব সবাইরে। একদিন আসলে একটা তৈরি করি, কিন্তু রুটিটা বেশি তৈরি করি। আজকে রুটি তৈরি করি না, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে তৈরি করব রুটি। আর এখানে নাস্তাটা আমার শাশুড়ি দিয়ে আমি সকাল সকাল রান্নাগুলা বসাই দিলাম। ইদানিং আমার মাথা ব্যথাটা প্রচুর, প্রত্যেক দিন মাথা ব্যথার জন্য কাজ করতে ইচ্ছা করে না। তাই আর দেরি করি না, নাস্তাটা রেডি করে টেবিলে রাখে দিয়েছি। সবাই ঘুম থেকে উঠে আস্তে ধীরে খাবে আর মসজিদে যাবে। আর মসজিদ আমাদের ছাদের মধ্যে, সবাই মসজিদে যাবে। সবাইকে, আমার ছেলে আর হাজব্যান্ড আছে বাসার মধ্যে, আর তো কেউ নেই আমাদের পুরুষ মানুষ বাসার মধ্যে। ওরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না। 10টা 11টার দিকে ঘুম থেকে উঠি, তারপরে নাস্তা খাই, ফ্রেশ হয়ে তারপরে মসজিদে যাবে। আর এখানে আমি দুপুরের রান্নাগুলা করে নিলাম। দুপুরের রান্নাগুলা করে ভাত খাই। একটু বারান্দার মধ্যে আসলাম। বারান্দার মধ্যে আসি, গাছগুলো দেখতেছি। বেলি ফুল গাছটা মারা যাইতেছে আস্তে আস্তে, ঢালগুলো শুকে যাইতেছে। মনে করছি টপটানি ছাদে রাখি আসবো, সময় পাই না, নিতেও পারি না। ছাদের মধ্যে উঠে আমার হয় না, কাজের জন্য সময় পাই না, ছাদে উঠতেও পারি না। আর এইখানে বারান্দার মধ্যে একটু দাঁড়াই, তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে অনেকগুলা প্লেট আদোয়া আছে। ভাত খাওয়ার পরে প্লেটগুলা, টেবিল এগুলো এখনও গোছগাছ করে নেই, সব পড়ে রয়েছে এলোমেলোভাবে। এইখানে অনেকগুলা কাঁঠালের বিচি। আমার বাসার মধ্যে কাঁঠাল খাই খাই বিচি জমা করি, কিন্তু কাটার সময় পাই না। কাঁঠালের বিচি পরিষ্কার করতেও ধৈর্য লাগে। কাটা, তারপরে এগুলারে ভিজাই রাখা, তারপরে এগুলারকে পরিষ্কার করা, সবগুলো জমা করি। এক খাঁচি 20 কেজির মতন জমা করছি। একবার জমা করার পরে সব কিছু উল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পরে সবগুলা ফালাই দিচ্ছি, একটাও খাইতে পারি না। এখনও বারান্দার মধ্যে কতগুলো পড়ে আছে, সময় পাই না, সেই জন্য পরিষ্কার করতে পারতেছি না। আর এখানে পোলাও চাল ভিজাইলাম, একটু পায়েস রান্না করব। আর ছেলে মেয়েরে একটু চিকেন ভাজি করে দিছি, তেলগুলো পড়ে রয়েছে চুলার মধ্যে। আর এখানে একটু মাংস আছে, সবাই খাওয়ার পরে একটু মাংস আছে, এগুলো দিয়ে কালকে সকালবেলা আল্লাহ বাসে রাখলে খিচুড়ি রান্না করে দিব। একটু মাংস ঝোল যদি থাকে রান্না করার পর আমরা যদি খাই, একটু থাকলে আমি পরের দিন সকালে আবার এইগুলো দিয়ে খিচুড়ি রান্না করে নিই। একবেলা আমাদের সবাই হয়ে যায়। সবাই খায়, সবগুলো এলোমেলোভাবে পড়ে আছে। এখন আস্তে আস্তে গোছগাছ করে নেব।